আপনাদের বাড়িতে মাকড়সা আছে না? মাকড়সা বাড়ি বানায়, আসতে বলেন, জাল বনে। হ্যাঁ, মাকড়সা কি মনে করে জানেন? আমার চেয়ে হাইটেক টেকনোলজি আর কারো কাছে নাই। আমি গ্রুপ অফ কোম্পানিজের মালিক, আমি কারো মুখাপেক্ষী নই। কেন? একমাত্র মাকড়সা ছাড়া যত প্রাণী আছে তারা তাদের বাড়িঘর বানানোর জন্য বাহির থেকে জিনিস আনে। মৌমাছি মোম আনে, পাখি খড়কুটো আনে, ঠিক কি ঠিক না? বলেন না কেন? তারপরে বলতা আছে না, দেখবেন ওই যে মাটি দিয়ে বানায়, ঠিক কি ঠিক না? বাহির থেকে জিনিস আনে। একমাত্র মাকড়সা, তার কাছে এমন হাইটেক টেকনোলজি আছে যে সে বাহির থেকে কিছু আনা লাগে না, সে নিজেই লাফাল মারে আর তার বাড়ি হয়ে যায়। কি করে? এমন করে লাফাল মারে আর কি হয়, বাড়িটা বানিয়ে সে মাঝখানে বসে, বসে সে একটা ভাব নেয়, এমন ভাবে বসে আমি যে এত শক্তিশালী উন্নত আয়রন ডোম তৈরি করেছি, এটা ভেদ করে কোনো মিসাইল মানে মশা যেতে পারে না। আমি এমন শক্তিশালী ব্যূহ তৈরি করেছি, এটিকে ভেদ করে কোনো জঙ্গি বিমান মানে মাছি যেতে পারে না। কেউ গেলে সে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। দেখেননি মনে হয়? বিশাল ভাব নিয়ে সে বসে এবং তার হাব ভাব দেখে মনে হয় মুই কি হুনুরে, আছে না নাই? এরকম একটা ভাব। আচ্ছা, যেই বাড়িতে মাকড়সা এই জালগুলো বানায়, বাড়ির মালিক দেখে না? দেখে না? কিছু বলে? বাড়ির মালিক কিছু বলে না, চুপচাপ দেখে বানাচ্ছে। মাকড়সা মনে করে আমাকে আর পায় কে, ঠিক কি ঠিক না? একটা পর্যায়ে যখন নাকি বাড়ির মালিকের বাসায় মেহমান আসার সময় হয়, কি আসার সময় হয়, তখন বাড়ির মালিক সব আবর্জনা পরিষ্কার করে ঘরটাকে পরিপাটি করে। নিচে পরিপাটি করার সাথে সাথে নজরটা উপরেও যায়, ঠিক কি ঠিক না? মাকড়সা তো নিচে বানায় না, আসমানে বানায়, সে বিশাল ব্যাপার স্যাপারটা। তো বাড়ির মালিক সব পরিষ্কার করে যখন নাকি মাকড়সার আর বিশাল আয়রন ডোম এর যে বিশাল পরাশক্তিওয়ালা বাড়ি যেটা সে বানিয়েছে, যেটা নিয়ে তার মহাগর্ব, ওটা ধ্বংস করার জন্যে যখন তার সময় আসে, তখন বাড়ির মালিক ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানকে ফোন দেন এবং বলেন আপনার ট্যাঙ্ক রেজিমেন্ট থেকে একটা ট্যাঙ্ক এখানে পাঠান। এরকম মেশিন গান আনান, আপনি রাইফেল আনেন, রিভলভার আনেন, নিজের পক্ষে একটা ককটেলের ব্যবস্থা তো করেন নাকি না? আচ্ছা, মোটা বরাক বাঁশ, লাঠি, রামদা আনা হয়, কি নেয় হাতে? কি নেয়? ঝাড়ু নেয়। তাও কোন ঝাড়ু? শলার ঝাড়ু নেয় না, তুলতুলে ফুলের ঝাড়ু, ঠিক কি ঠিক না? নরম কোমল ঝাড়ু, ওটাকে নিয়ে জোরে বাড়ি মারে। কি করে? আস্তে করে একটা ডলা দেয়, ঠিক কি ঠিক না? ডলা দেওয়ার সাথে সাথে মাকড়সার এই পরাশক্তির অহংকারের বাড়ি আছে না নাই? এবং জনাব বলা মাকড়সা নিজের প্রাণ বাঁচানোর জন্য উপর থেকে প্যারাশুট জাম্প করে, সেই দেখেননি মনে হয়? জাম্প করে নিচে পড়ে দৌড় মারে, বাংকারে আশ্রয় নেয়। বাংকার মানে হলো ওই আপনার ওয়ার্ডরোবের চিপা, খাটের তলা, স্টিল আলমারির পায়া, তারপরে বা ইঁদুরের গর্ত, এটা হলো তার বাংকার, ঠিক কি ঠিক না? বাড়ির মালিক অনেক সময় পালিয়ে যেতে দেখেও কিছু বলে না, যাক বেচারা বাড়ি ঘর গেছে আর বাদ দিলাম, কিছু করার দরকার নেই। মাঝে মাঝে বাড়ির মালিকের মেজাজ খুব খারাপ হলে তখন ঝাঁটাটা দিয়ে বাড়ি একটা মারে। জনাব পরাশক্তি মাকড়সার পেটের সাদা পেটাপোটা বের হয়ে সব শেষ হয়ে যায়, ঠিক কি ঠিক না? তো এই যে মাকড়সা নিজেকে বিশাল কিছু মনে করে, সুপার পাওয়ার আর হিরো মনে করে, বাড়ির মালিকের কাছে এটা কত অসহায় সে এটা কল্পনাও করতে পারে না। রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, আল্লাহকে বাইপাস করে, আল্লাহকে বাদ দিয়ে
যে সকল পরাশক্তি আর মহাশক্তিদেরকে তোমরা দেখো, এদের উদাহরণ হলো মাকড়সার মতো। আর এরা কি করে? বিশাল ভাব নিয়ে বাড়ি বানায়। আল্লাহ তাআলা এমন ভাব নিয়ে বলতেছেন যেমন ভাবে ও ভাব নেয়। সে কি করে? ইত্তাখাযাত বাইত